হালেলুয়া, সবাইকে বলি জয় প্রভু যিশু, জয় প্রভু যিশুকে ধন্যবাদ দিই তার অনুগ্রহতে 2021 সাল আজকের বুধবার মার্চ মাস 10 তারিখে উপস্থিত হয়েছি উপাসনা অংশগ্রহণ করতে ইউটিউবের মাধ্যমে। সেই জন্য প্রভু যিশুকে ধন্যবাদ দিই। যদিও আমরা অজয়নগরে দাসপাড়াতে বুধবারে উপাসনা করছি, উপাসনা ঘরে গিয়ে বিকেল 5টা থেকে, সেই জন্য তাকে ধন্যবাদ দিই। কিন্তু আমরা ইউটিউবেও করছি, অনেকে আসতে পারছে না, তাদের জন্য আসি আমরা যারা যেখানেই থাকি না কেন ইউটিউবের মাধ্যমে যারা আমরা উপাসনা অংশগ্রহণ করছি, আমরা প্রার্থনাপূর্বক নিজেদের সম্পূর্ণভাবে প্রভু যীশু খ্রিস্টের চরণে সমর্পণ করি, আরম্ভ করি বুধবারের উপাসনা পবিত্র আত্মায় পরিচালিত হয়ে, আত্মা এবং সত্যে। প্রভু যীশু, তুমি আমাদের মুক্তিদাতা, তুমি আমাদের পরিত্রাতা। তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব ও তোমার প্রশংসা করি সমস্ত অনুগ্রহ, দয়া, করুণা, প্রেম, ভালোবাসার জন্য। তোমার অনুগ্রহ, তোমার দয়াতেই প্রভু যীশু আমরা সুরক্ষিত আছি, জীবিত আছি, উপস্থিত হতে পেরেছি 2021 সালের মার্চ মাসের 10 তারিখ বুধবারের উপাসনায় ইউটিউবের মাধ্যমে। প্রভু যীশু, তুমি ঈশ্বর। হ্যাঁ প্রভু যীশু, তুমি সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা। তুমি আদি, তুমি অন্ত, তুমি আলফা, তুমি ওমেগা। তুমি পথ, তুমি সত্য, তুমি জীবন, তুমি জীবন খাদ্য। প্রভু যীশু, তুমি ঈশ্বর, সত্য মানুষ হয়ে পৃথিবীতে এসেছিলে। পাপী তাপী মানুষ আমরা, আমাদের পাপের শাস্তি তুমি তোমার নিজের দেহে কুশিতে বহন করেছিলে। যদিও তুমি নিষ্পাপ, তোমার কোনো পাপ ছিল না, তোমার প্রেম তুমি প্রদর্শন করেছিলে এবং তুমি বলেছিলে সপ্তম বাণীর প্রথম বাণী, পিত ইহাদেরকে ক্ষমা করো, কেন এরা কী করেছে তাহা জানে না। এতই মহান তুমি, এতই উদার তুমি, প্রেমময় ঈশ্বর তুমি, ক্ষমার ঈশ্বর তুমি। তোমাকে কোটি কোটি ধন্যবাদ দিই প্রভু যীশু। আমাদের ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ, পাপ যা তোমার বিরুদ্ধে করেছি তার জন্য অনুতপ্ত ক্ষমা চাই। ক্ষমাকারী ঈশ্বর, তুমি আমাদের ক্ষমা করো। আজকে বুধবার উপাসনা আমরা অংশগ্রহণ করতে পারছি ইউটিউবের মাধ্যমে। আমাদের তুমি আশীর্বাদ করো, আমরা যারা যেখানেই আছি যেন প্রভু যীশু আমাদের সমস্ত হৃদয়, মন, প্রাণ, শক্তি দিয়ে এই উপাসনায় অংশগ্রহণ করি। সেজন্য তুমি আমাদের তোমার সেই পবিত্র আত্মার পরিচালনা দাও, কারণ আমরা নিজেদের শক্তিতে পারি না, আমরা দুর্বল, আমরা পামর। যেন পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে আমরা আত্মা এবং সত্য উপাসনা অংশগ্রহণ করি প্রথম থেকে শেষ পর্যন্ত। তোমার রব যেন শুনি, তোমার উপস্থিতি আমাদের হৃদয় যেন অনুভব করি পবিত্র আত্মার মাধ্যমে। তোমার স্পর্শ যেন আমরা পাই। বিশেষ করে আমাকে তুমি আশীর্বাদ করো প্রভু যীশু। তোমার হাত তুমি আমার মুখে স্পর্শ করো, যে বাক্য আমরা পড়ব সে বাক্য আলোচনা আমি নয়, তুমি আমাকে দিয়ে করিয়ে নাও। এবং আমাকে যত শ্রোতা আমরা শুনছি ইউটিউবের মাধ্যমে, আমাদের প্রত্যেককে সে বাক্য অর্থ বুঝতে, বিশ্বাস করতে, বাক্য অনুযায়ী জীবনযাপন করে তোমার আশীর্বাদ পেতে সাহায্য করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা, সমাদর তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি। আমরা দেখছি গালাতিয়া পুস্তক তার 5 অধ্যায়, আমরা দেখি 22 পদ থেকে 26 পদ, শেষ পদ সবাই মিলে একসাথে আমরা পাঠ করি। কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয়দমন, এই প্রকার গুণের বিরুদ্ধ ব্যবস্থা নাই। আর যাহারা খ্রিস্ট যিশুর, তাহারা মাংসকে তাহাদের মতি ও অভিলাষ শুদ্ধ ক্রুশে দিয়াছে। আমরা যদি আত্মার বশে জীবন ধারণ করি, তবে আইসো আমরা আত্মার বশে চলি। অনর্থ দর্প না করি, পরস্পরকে জ্বালাতন না করি, পরস্পর হিংসাহিংসি না করি। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করেন। আসি আমরা সবাই মিলে একসাথে প্রেরিতের বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময়ে দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গারোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন। তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে আসিবেন।
আমি পবিত্র আত্মায় পবিত্র সর্বজনীন মণ্ডলীতে সাধুদের সহভাগিতায় পাপ মোচনে শরীরের পুনরুত্থানে অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন আমেন। হালেলুয়া। এটা সবাইকে বলি জয় প্রভু যিশু, জয় প্রভু যিশুকে ধন্যবাদ দিই। যে অংশটা আমরা পড়েছি গত বুধবার আমরা পড়েছিলাম, গালাতীয় পুস্তক দেখছি আমরা 5 অধ্যায় আমরা দেখেছিলাম এবং সেখানে আমরা সেই মানসিক ফল দেখেছিলাম এবং আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা আত্মিক ফল, আত্মার ফল, যেটা 22 এবং 23 পদে সেটা লেখা আছে। এবং সেই আত্মার ফল আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি সবাই, আমরা জানি মণ্ডলী বিশ্বাসী ভাই বোনেরা, আমরা অনেকবার এই আত্মার ফল নিয়ে সেই যেটা আত্মার ফল যেটা 9টা সেটাকে নিয়ে আমরা মুখস্থ করিয়েছি, আমরা মুখস্থ বলেছি, তাই না? আরেকবার দেখি আমরা সেই আত্মার ফল যেটা 9টা সেটা কি বলছে। প্রথমত প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন। এই 9টা আমরা দেখতে পাচ্ছি আত্মার ফল এখানে লেখা আছে। এটা কিন্তু এই ফলটা কিসের ফল বলা হচ্ছে? আত্মার ফল, আত্মা, সে কথাটা এখানে লেখা আছে। আর মণ্ডলী বিশ্বাসী ভাই বোনেরা, আপনারা নিজেরা নিজেকে জিজ্ঞাসা করুন, প্রশ্ন করুন যে এই যে এখানে 9টা ফলের কথা লেখা আছে, এই 9টা ফলের মধ্যে আপনারা কোন ফলটা চাইছেন? আপনি কোন ফলটা চাইছেন আপনার জীবনে পবিত্র আত্মা উৎপন্ন করুন? কোন ফলটা চাইছেন? নিশ্চয় আমরা বলবো যে 9টা ফলই আমাদের মধ্যে থাকবে, তবুও কোন ফলটা আপনি চাইছেন? আমরা চাইছি, আপনারা চাইছেন উৎপন্ন হোক আপনার জীবনে, আমার জীবনে, আমাদের জীবনে। প্রথমে সেই জন্য আমাদের মনে রাখতে হবে যেটা বলছে, আমরা এখানে বলেছে, ঈশ্বরের বাক্য বলেছে, সাধু পৌল যেটা লিখেছিলেন সেটা প্রথম যে বিষয়টা হচ্ছে যে আত্মার ফল হচ্ছে আমাদের মধ্যে সম্পূর্ণভাবে কাজ করা। আত্মা আমাদের মধ্যে কাজ করছে, আত্মা আমাদের মধ্যে কাজ করে কি করছে? ফল উৎপন্ন করছে। এই যে আত্মার ফল এখানে বলা হয়েছে না, 9টা আত্মার ফল কথা এখানে বলা হয়েছে, এটা হচ্ছে খ্রিস্টের চরিত্রের যে বৈশিষ্ট্য, সেই খ্রিস্টের চরিত্রের বৈশিষ্ট্যের কথা এখানে বলা হয়েছে। খ্রিস্টের চরিত্রের বৈশিষ্ট্যের উপাদানগুলি এই পবিত্র আত্মা কী করছে? পবিত্র আত্মা উৎপন্ন করছে। অর্থাৎ প্রথমেই আমরা বুঝতে পারছি যে এই যে 9টা আত্মার যে ফল, যে ফলের কথা এখানে লেখা আছে, 9টা হোক কিংবা একটা হোক, সে একটাও হোক কিংবা 9টাই হোক, আমরা কোনোদিন নিজেরা নিজেদের চেষ্টায় একটাও পাবো, 9টা তো দূরের কথা, একটাও ফল উৎপন্ন করতে পারবো না। আমরা নিজেরা নিজেদের চেষ্টা এটা করতে পারবো না। এই যে গুণগুলোর কথা এখানে লেখা আছে, এই যে ফলগুলোর কথা এখানে লেখা আছে, এগুলো হচ্ছে বাই প্রোডাক্টস। বাই প্রোডাক্টস মানে হচ্ছে এগুলো হচ্ছে কি খ্রিস্টের নিয়ন্ত্রণে উৎপাদন। অর্থাৎ আমরা খ্রিস্টের সাহায্যে ছাড়া চেষ্টা করলেও এগুলি উৎপন্ন করতে পারবো না, পেতে পারবো না। খ্রিস্টকে বাদ দিয়ে আমরা পারবো না। কিন্তু পবিত্র আত্মার কথা বলা হচ্ছে না, কেন বলা হচ্ছে সেটা আমি আলোচনা করছি। তাকে বলি, যদি আমরা চাই যে আমরা চাই যে আত্মার ফল আমাদের মধ্যে আসুক, আত্মার ফল আমাদের মধ্যে বৃদ্ধি পাক, তাহলে আমাদের জীবনে অতি অবশ্যই যিশুর জীবনের সঙ্গে যুক্ত থাকতে হবে। আমার জীবন যিশুর জীবনের সাথে যুক্ত থাকতে হবে। এই আত্মার ফল আমার মধ্যে উৎপন্ন হোক, বৃদ্ধি পাক, যদি আমি চাই, যদি আপনি চান। এবং যিশু সে কথা বলেছেন, আমরা জানি, যোহন তার 15 অধ্যায় 4-5 পদে বলেছেন, আমার বিনা তোমরা কিছুই করিতে পারো না। নিজেরা আমরা সেই বাক্যটা দেখে নেব। আমাদের অতি অবশ্যই যিশু খ্রিস্টকে জানতে হবে, যিশু খ্রিস্টকে প্রেম করতে হবে, তাকে স্মরণে রাখতে হবে, আর প্রভু যিশুকে অনুকরণ করতে হবে। এই যে কথাটা বলা হচ্ছে যে আমাদের কি করতে হবে? অতি অবশ্যই যিশু খ্রিস্টকে জানতে হবে, যিশু খ্রিস্টকে প্রেম করতে হবে, যিশু খ্রিস্টকে স্মরণে রাখতে হবে, যিশু খ্রিস্টকে অনুকরণ করতে হবে। এগুলো যে আমরা করব, এই কথাগুলো যিশু খ্রিস্ট বলে গেছিলেন তার শিষ্যদের তিনি স্বর্গে আরোহণ করার পূর্বে, যে আমি তোমাদের অনাথ রেখে যাচ্ছি না, আমি তোমাদের পাঠাচ্ছি সেই পবিত্র আত্মা। সেই পবিত্র আত্মা তোমাদের কি করবে? এই বিষয়গুলি তোমাদের মধ্যে নিয়ে আসবে। এবং সেই জন্য এই যে যিশুর সাথে আমাকে যে সম্পর্ক থাকতে হবে, যিশু খ্রিস্টকে যে আমাকে জানতে হবে, যিশু খ্রিস্টকে আমার যে প্রেম করতে হবে, যিশু খ্রিস্টকে আমার স্মরণে রাখতে হবে, তাকে অনুকরণ করতে হবে, এই সমস্ত কিছু যাতে আমি বিশ্বাসী হিসাবে, আপনি বিশ্বাসী হিসাবে, আমরা বিশ্বাসী হিসাবে করতে পারি, সেই জন্য কিন্তু আমাদের মধ্যে এসে বাস করছেন পবিত্র আত্মা, যেটা যিশু আমাদের দিয়েছেন, ঈশ্বর পাঠিয়েছেন। হালেলুয়া। সে পবিত্র আত্মা
আত্মা আমাদের কি করবে, এইরূপভাবে যিশুতে পরিচালনা করবে, যার মাধ্যমে যিশুর চরিত্রে যে বৈশিষ্ট্যের কথা এখানে লেখা আছে, 9টা ফলের কথা, যিশুর চরিত্রের বৈশিষ্ট্য, তার ফলস্বরূপ কি হবে, আমরা ঈশ্বরের, মনে রাখে যে ঈশ্বর কি করেছেন, ঈশ্বর নিশ্চয়ই তিনি নিয়ম দিয়েছেন, কিন্তু সেই নিয়ম দ্বারা একটা উদ্দেশ্য আছে। তখন আমরা কি করব, যখন এই পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে যীশু খ্রিস্টের চরিত্রে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো, সেই আত্মার ফলগুলো যখন পবিত্র আত্মার মাধ্যমে আমরা উৎপন্ন করব, তখন কি হবে, তখন সেই ঈশ্বরের দেওয়া যে নিয়ম এবং যে উদ্দেশ্যের দেওয়া সেই নিয়ম, সেই উদ্দেশ্য আমরা পূরণ করব। এবং সেই উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্য, আসল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরকে প্রেম করা ও প্রতিবাসীকে প্রেম করা। এটাই হচ্ছে ঈশ্বর যে নিয়ম দিয়েছে, নিয়মের আসল উদ্দেশ্য হচ্ছে এটাই, ঈশ্বরকে প্রেম করা আর প্রতিবাসীকে প্রেম করা। সেই জন্য এই যে আমরা 23 পদ আমরা পড়েছি না, 23 পদে যে সমস্ত 22-23 পদে যে সমস্ত আত্মার ফলের কথা লেখা আছে, যেহেতু ঈশ্বর আইন দিয়েছেন, ঈশ্বর আইন দিয়েছেন, আইনটা কার, নিয়মটা কার, ঈশ্বরের। আর যে পবিত্র আত্মা আমাদের কে দিয়েছে, পবিত্র আত্মাও ঈশ্বর আমাদের দিয়েছেন, পবিত্র আত্মাকে ঈশ্বরই আমাদের মধ্যে প্রেরণ করেছেন। সেই জন্য আত্মা দ্বারা পরিপূর্ণ জীবনের উৎসগুলি, আত্মা দ্বারা পরিপূর্ণ জীবনের উৎসগুলি, আত্মা দ্বারা পরিপূর্ণ জীবন উৎসগুলি কথাটা মানে হচ্ছে যে জীবন আত্মা দ্বারা পরিপূর্ণ, যে জীবন, যে বিশ্বাসের জীবন আত্মা দ্বারা পরিপূর্ণ, তারা ঈশ্বরের আইনের সঙ্গে, ঈশ্বরের নিয়মের সঙ্গে এক আত্মায় পূর্ণ। ঈশ্বরের যে নিয়ম, সেই নিয়ম আমরা উদ্দেশ্য দিয়ে ঈশ্বর দিয়েছে, উদ্দেশ্যপূর্ণ নিয়ম, সেই উদ্দেশ্যে আমরা এক হয়ে আছি, এক আত্মায় হয়ে আছি। যারা কারা, আমরা সেই বিশ্বাস হিসাবে পবিত্র আত্মায় পরিপূর্ণ। যে বিশ্বাসীর আত্মা যে ফল তার প্রদর্শন করে, সে ঈশ্বরের দেওয়া আইনটি বেশি ভালোভাবে পূর্ণ করে। যে বিশ্বাসী ঈশ্বরের দেওয়া যে ফল, এসব ফল প্রদর্শন করছে, সে কী করছে, ঈশ্বরের দেওয়া যে নিয়ম, ঈশ্বরের দেওয়া যে আইনটা, সেটাকে সে ভালোভাবে পূরণ করে। সেই ব্যক্তির থেকেও, সেই বিশ্বাসীর থেকেও যে ব্যক্তি ধর্মীয় আচরণ পালন করছে, ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছে, কিন্তু তার হৃদয়ে খুব কম প্রেম আছে, সেই রকম বিশ্বাসীর থেকেও যে বিশ্বাসীর জীবনে আত্মার ফলগুলো আছে এবং আত্মার ফল প্রদর্শন করছে, সেই বিশ্বাসী কী করছে, ঈশ্বরের দেওয়া আইনটা উদ্দেশ্যপূর্ণভাবে পালন করছে। অর্থাৎ আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, ধর্মীয় আচার অনুষ্ঠান যে আমরা করবো না, সেই কথা এখানে বলা হচ্ছে না। ধর্মীয় আচার অনুষ্ঠান নিশ্চয়ই করছি, আমরা করবো, আমরা এতে কোনো ঠিক আছে, কিন্তু আসল বিষয়টা হচ্ছে আমি কি সেটা প্রেমের মাধ্যমে করছি, নাকি জাস্ট করতে হয় বলে করছি। প্রেম কি আমার মধ্যে আছে? এই প্রেম আমি নিজে থেকে আমার মধ্যে আনতে পারি না। এই প্রেম, যে প্রেমের কথা যিশু বলেছেন, ঈশ্বরকে প্রেম করো, প্রতিবাসীকে প্রেম করো, সেটা হচ্ছে পবিত্র আত্মার ফল। পবিত্র আত্মার দ্বারা আমাদের কী হতে হয়, পরিচালিত হতে হয়। অর্থাৎ আমাদের সম্পূর্ণভাবে পবিত্র আত্মার কাছে কী করতে হবে, নিজেদের সমর্পণ করতে হবে। 24 পদে যে কথা বলছে, আর যাহারা খ্রিস্ট যিশুর, যাহারা খ্রিস্ট যিশুর, পরিষ্কার এখানে বলছে যাহারা খ্রিস্ট যিশুর, তাহারা মাংসকে তাহার মধ্যে অভিলাষ শুদ্ধ ক্রুশে দিয়াছে। এই যে বলছে না, যাহারা খ্রিস্ট যিশুর, তার মানে কি, তার মানে হচ্ছে যে খ্রিস্টকে পরিত্রাতা হিসাবে গ্রহণ করার জন্য, খ্রিস্ট যিশুর হতে গেলে তো খ্রিস্ট যিশুকে আমাদের গ্রহণ করতে হবে। কীভাবে? আমাদের পরিত্রাতা হিসাবে তাকে গ্রহণ করতে হবে। তাকে পরিত্রাতা হিসাবে গ্রহণ করার জন্য আমাদের পাপ করা থেকে ফিরে আসতে হবে, পাপ করা থেকে ফিরে আসতে হবে। আমাদের যিশুকে আমরা পরিত্রাতা বলে গ্রহণ করব, আবার পাপের মধ্যেও জীবনযাপন করব, তা নয়। পাপ করা থেকে আমাদের ফিরে আসতে হবে। আর যেটা করতে হবে এখানে বলছে, স্বেচ্ছায়, স্ব-ইচ্ছা, অর্থাৎ স্ব-ইচ্ছায়, জোর জবরদস্তি নয়, স্ব-ইচ্ছায় আমাদের পাপের স্বভাবকে, যে পাপের স্বভাব আমাদের আছে না, সেই পাপের স্বভাবকে ক্রুশে পেরেক দিয়ে বিদ্ধ করতে হবে। কিন্তু এখানে আমার একটা কথা মনে রাখতে হবে, যে এই যে কথাটা বলা হলো যে আমাদের পাপের স্বভাবকে ক্রুশে পেরেক দিয়ে বিদ্ধ করতে হবে, এর মানে কিন্তু এটা নয় যে আমরা আর
এই যে সমস্ত পাপের স্বভাবগুলো, সেই পাপের স্বভাবগুলো আমাদের মধ্যে আর কখনো দেখা যাবে না, সেই পাপের স্বভাবগুলো আমাদের মধ্যে কোনো দিন থাকবে না, সেটা কিন্তু নয়। সেটা নয়। বিশ্বাসী হলেও এখনও আমাদের পাপ করার একটা প্রবণতা আছে, নিশ্চয়, এটা আমরা অস্বীকার করব না, প্রত্যেকেই আমরা, কারণ আমরা প্রত্যেকেই মানুষ, আমরা রক্ত মাংসের মানুষ, পাপময় জগতে বাস করছি, সেজন্য পাপ করার একটা প্রবণতা বিশ্বাসী আমরা তবু আমাদের মধ্যে আছে। তবে আমরা আমাদের উপরে পাপের যে ক্ষমতা ছিল, এটাকে বুঝতে হবে, আমাদের উপরে পাপের যে ক্ষমতা ছিল তার থেকে মুক্ত হয়েছে আমরা, তার থেকে মুক্ত আমাদের করেছেন প্রভু যীশু খ্রিস্ট, এবং তখনই আমরা মুক্ত হয়েছি যখন আমরা প্রভু যীশু খ্রিস্টকে আমাদের নিজেদের জীবনের পরিত্রাতা হিসাবে গ্রহণ করেছি। সেই জন্য সেই ক্ষমতা আমাদের উপরে আর নেই, সেই ক্ষমতা থেকে আমরা মুক্তি পেয়েছি, যীশু আমাদের মুক্তি দিয়েছেন। আর সেই জন্য আমরা যেন আর পাপের কাছে না যাই, অর্থাৎ সেই স্ব ইচ্ছা আমি পাপের যে একটা ক্ষমতা ছিল আমার উপরে আমাকে বন্দি করে রাখা, সেই পাপের ক্ষমতা থেকে আমি মুক্তি পেয়েছি, যিশু আমাকে মুক্ত করেছেন। কিন্তু যেহেতু আমাদের স্বভাব, আমাদের প্রবণতা হচ্ছে পাপ করা, এখন এটাকে নিজেকে সম্পূর্ণভাবে কমিটমেন্ট করতে হবে। পাপ করার প্রবণতা যখন আমি পড়বো, পাপ করার স্বভাব যখন আমার মধ্যে আসবে, পাপ করার চিন্তা যখন আসবে, তো আমি কি করব? আমি সেগুলোকে নিয়ে ক্রুশে পেরেক দিয়ে মেরে দেবো, অর্থাৎ আমি সেখান থেকে চলে আসবো, সে পাপ আমি করবো, সেখান থেকে দৌড়ে আমি কী করবো? পালিয়ে যাব। এটা কি করতে হবে? আমাদের নিজেদের সেটাকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের প্রতিদিন আমাদের মধ্যে যে পাপ করার প্রবণতা আছে তা ঈশ্বরের নিয়ন্ত্রণের কাছে সমর্পণ করতে হবে। আছে আমাদের প্রতিদিন, এটা আমরা অস্বীকার করব না। কেউ যেন আমরা নিজেকে খুব ধার্মিক বলে যেন না দেখায়, হোলি ম্যান, না, কখনো না। আমরা রক্ত মাংসের মানুষ, পাপ করার প্রবণতা আছে, এবং সেই জন্য আমাদের কী করতে হবে? প্রত্যেক দিন আমাদের সেই পাপ করার প্রবণতাটা কার নিয়ন্ত্রণের কাছে সমর্পণ করতে হবে? ঈশ্বরের নিয়ন্ত্রণের কাছে সমর্পণ করতে হবে। প্রত্যেক দিন ক্রুশে দিতে হবে। আর প্রত্যেকটা মুহূর্তে পাপের প্রবণতাকে পরাভূত করার জন্য পবিত্র আত্মার শক্তির কাছে নিজেদের নিয়ে আসতে হবে, পাপের ইচ্ছা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা তো নিজেদের শক্তি দিতে পারবো না, সেই জন্য আমাদের কী করতে হবে? আমাদের সেই নিয়ে আসতে হবে সেই পবিত্র আত্মার শক্তির কাছে। তখন পবিত্র আত্মা আমাদের কী করবে? আমাদের সেই পাপ করার প্রবণতা থেকে দূরে নিয়ে যাবে। পবিত্র আত্মার শক্তিতে আমরা তখন কী করতে পারবো? সেই পাপ করার প্রবণতা থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে পারবো। কার সাহায্যে? কার শক্তিতে? পবিত্র আত্মার সাহায্যে, পবিত্র আত্মার শক্তিতে। সেই জন্যই তো প্রভু যীশু খ্রিস্ট শিষ্যদের বলেছিলেন সেই পবিত্র আত্মার কথা। পঞ্চসপ্তমীর দিনে সেই পবিত্র আত্মা তারা পেয়েছিল, এবং আমরা বিশ্বাসীরা যারা যিশুকে বিশ্বাস করেছি, আমরা কি পেয়েছি? সেই পবিত্র আত্মা আমরা পেয়েছি। 25 পদে বলছে, আমরা যদি আত্মার বশে জীবন ধারণ করি, আমরা যদি আত্মার বশে জীবন ধারণ করি, তবে আইসো আমরা আত্মার বশে চলি। ঈশ্বর আমাদের এই যে আত্মার বিষয়টা আমরা আলোচনা করছি, হ্যাঁ নিশ্চয় ঈশ্বর আমাদের আত্মার বিষয়, আত্মার বশে আমাদের চলতে বলছেন, আত্মার বিষয়ে তিনি আমাদের নিশ্চয়ই আগ্রহী। কিন্তু সঙ্গে সঙ্গে একটা বিষয় আমরা আমাদের জানা দরকার, যে ঈশ্বর কেবলমাত্র যে আমাদের আত্মার বিষয়ে আগ্রহী, আর যে সমস্ত বিষয় আমাদের রয়েছে, আমাদেরকে শুধু আত্মার বিষয় আছে না, আর তো অনেক বিষয় আছে। ঈশ্বর কেবলমাত্র সে আমাদের আত্মার বিষয়টাতেই আগ্রহী, আর অন্য বিষয় আমরা কী করছি না করছি সেই বিষয়ে ঈশ্বর আগ্রহী নয়, সেটা কিন্তু নয়। ঈশ্বর আমাদের প্রত্যেকটা বিষয় তিনি কিন্তু আগ্রহী। পবিত্র আত্মার শক্তিতে যেমন আমরা জীবন ধারণ করি, তেমনি আমাদের জীবনে প্রত্যেকটি বিষয় ঈশ্বরের কাছে সমর্পণ করার দরকার আছে। আত্মার বিষয় তো একটা আছে, সেই পবিত্র আত্মা, আমরা আত্মার দ্বারা পরিচালিত হচ্ছি, আত্মার ফল উত্তোলন করছি, কিন্তু তাছাড়াও তো আমাদের তো আরও অনেক বিষয় আমাদের জীবনে আছে। কি বিষয়? আমাদের আবেগ হয়, আমাদের আবেগ আছে, আবেগের বিষয় আমাদের মধ্যে আছে, শারীরিক বিষয় আমাদের মধ্যে আছে, সামাজিক বিষয় আমাদের মধ্যে আছে, জ্ঞান বুদ্ধির বিষয় আমাদের মধ্যে আছে, আমাদের পেশা আছে, এই সমস্ত বিষয় আমাদের রয়েছে না? এই সমস্ত বিষয় আছে। আমি খালি আমার সেই আত্মার বিষয়টা ঈশ্বরের কাছে সমর্পণ করবো, করে পবিত্রতা পরিচালিত হবো, ঈশ্বর এটাই চাইছেন। আর এই সমস্ত বিষয়গুলো যেগুলো বলা হলো, অন্য যে সমস্ত বিষয়গুলো আমাদের রয়েছে, সেগুলো আমি আমার মতো করবো, ঈশ্বরের এদিকে কোনো ব্যাপার না, সেটা নয়। এই বিষয়গুলো ঈশ্বর আগ্রহী, এই বিষয়গুলোকে আমাকে কার কাছে তুলে ধরতে হবে? ঈশ্বরের কাছে তুলে ধরতে হবে। সেই কথায় পৌল বলেছেন, যেহেতু আমরা রক্ষা পেয়েছি, তাই না, যীশু খ্রিস্টকে পরিত্রাতা হিসেবে গ্রহণ করে আমরা রক্ষা পেয়ে, সে কথা বলছে না, যে আমরা যদি আত্মার বশে জীবনযাপন করি, যখন আত্মার বশে জীবনযাপন করছি, তখন আমাদেরকে আত্মার বশে চলার মধ্যে এই সমস্ত বিষয়গুলো কী করতে হবে? ঈশ্বরের কাছে সম্পূর্ণভাবে আমাদের সমর্পণ করতে হবে। অর্থাৎ আমাদের কী করতে হবে?
সম্পূর্ণ নতুনভাবে আমাদের জীবনযাপন করতে হবে। আমাদের নতুন জীবনের উৎস হচ্ছে পবিত্র আত্মা, হ্যাঁ নিশ্চয়ই। আর সেই জন্য তার পরিচালনার পথেই পা রাখি আছে, অর্থাৎ পবিত্র আত্মা আমাদের পরিচালনা করছে। সেই জন্য পবিত্র আত্মা আমাদের মধ্যে এসেছেন, যিশু দিয়েছেন। এবং পবিত্র আত্মা আমাদের যখন পরিচালনা করবে, পবিত্র আত্মা যেভাবে আমাদের পরিচালনা করবে সেইভাবে আমাদের পা ফেলতে হবে। পবিত্র আত্মার পরিচালনায় পা ফেলতে হবে, আমাকে এগিয়ে যেতে হবে। আমি যেন কখনো পবিত্র আত্মা আমাকে পরিচালনা করে পা ফেলতে বলছে সেখানে পা না ফেলে আমি যেটা চাইছি, আমার বুদ্ধি, আমার শরীর যেটা চাইছে, আমার পেশা যেটা চাইছে, আমি সেটাকে পা ফেলে সেদিকে এগাবো, তাহলে কিন্তু আমি পবিত্র আত্মার বশে চলছি না, আত্মার বশে চলছি না। পবিত্র আত্মা পরিচালনায় আমাকে পা ফেলতে হবে, অর্থাৎ পবিত্র আত্মার নির্দেশে আমাকে এগিয়ে যেতে হবে, পবিত্র আত্মার নির্দেশে আমাকে কাজ করতে হবে, পবিত্র আত্মার নির্দেশে আমাকে সমস্ত কিছু করতে হবে। পবিত্র আত্মা আমাকে যেভাবে করবে সেভাবে আমাকে করতে হবে। আমরা বিশ্বাসী, আমার জন্য আমাদের জীবনের যে কোনো ক্ষেত্রে, আমরা তো বিশ্বাসী, তো আমাদের জীবনে যে কোনো ক্ষেত্রে, আত্মার বিষয়টা বলা হলো না, আরও যে সমস্ত ক্ষেত্র আছে, যে মূল্যবোধ, আমাদের একটা মূল্যবোধ আছে না, নিশ্চয়ই বিশ্বাসী আমরা, আমাদের বিশ্বাসীতে একটা মূল্যবোধ আছে জীবনের সমস্ত ক্ষেত্রে। আর আমাদের একটা যে সম্মান আছে বিশ্বাসী হিসাবে, আমরা ঈশ্বরের সন্তান হিসাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যে মূল্যবোধ আছে, আমাদের যে সম্মান আছে, তা নির্ধারণ করতে অন্য কাউকে বা অন্য কিছুকে যেন না দিই না। অন্য কেউ, অন্য কিছু আমাদের সেই যে আমাদের মূল্যবোধ বিশ্বাসী হিসাবে আমাদের সম্মান তারা নির্ধারণ করবে না। পবিত্র আত্মায় আমরা পরিচালিত হব। সেই জন্য পবিত্র আত্মা আমাদের 26 পদে সেই কথা বলছে, অনর্থক দর্প না করি, পরস্পরকে জ্বালাতন না করি, পরস্পর হিংসাহিংসি না করি। একটা বিষয়, আমরা এই যে জগতের মধ্যে বাস করছি না, আমরা প্রায় সকলেই বলে থাকি, প্রায় সবাই বলে থাকে, এটা 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 হয়ে থাকে, যেটা হচ্ছে প্রত্যেককেই অন্যের কাছ থেকে কিছুটা পরিমাণে অনুমোদনের প্রয়োজন নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। অনুমোদন, অ্যাপ্রুভালের দরকার আছে প্রত্যেকের, কারোর কাছ থেকে কিছুটা পরিমাণে। কিন্তু এখানে আমাদের বিশ্বাস হিসেবে যে কথা মনে হচ্ছে, যে কী করে জগতে অনেক মানুষেরা সে নিজের থেকে অপরের কাছে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, অপরের অ্যাপ্রুভাল পাওয়ার জন্য তারা অনেক কিছু করে। কিন্তু বিশ্বাসী হিসাবে আমরা আমাদের মনে রাখতে হবে, নিজেদের সম্মানকে রক্ষা করার জন্য বা নিজেদের জনপ্রিয় তৈরি করার জন্য যেন নিজেদের পথ ছেড়ে না দিই। আমরা যেন মনে রাখি পবিত্র আত্মার পরিচালনা যেভাবে আমাদের পরিচালনা করছে, সেই পবিত্র আত্মার পরিচালনায় যেন পরিচালিত হই। অর্থাৎ পবিত্র আত্মার পরিচালনার পথকে ছেড়ে দিয়ে আমি নিজেকে আরও বেশি সম্মানিত করব, আমি নিজেকে আরও জনপ্রিয় করব, সেই জন্য পবিত্র আত্মার পথ ছেড়ে দিলাম। পবিত্র আত্মা বললাম না, পবিত্র আত্মা আমাদের পরিচালনার পথে আমাদের পা বাড়াতে হবে, কিন্তু পবিত্র আত্মা পরিচালনার পথে পা বাড়াচ্ছি না বাড়িয়ে আমি অপরের কাছ থেকে অনুমোদন পাওয়ার জন্য, যাতে আমি নিজেকে আরও সম্মানিত করতে পারি, আমি নিজেকে আরও জনপ্রিয় করতে পারি, প্রতিষ্ঠিত করতে পারি, সেই জন্য তারা যেভাবে চাইছে আমি তাদের মতো করে অনুমতি দিচ্ছি আমাকে পরিচালনা করতে। সেটা যেন আমরা কখনো না করি। বিশ্বাসী ভাই বোন, আমরা বিশ্বাসী, একথা আমরা সবসময় যেন মনে রাখি। যেসব বিশ্বাসীরা তাদের অনুমোদনের জন্য ঈশ্বরের দিকে তাকায়, তারা অন্যদের হিংসা করে না। সেই জন্য বলছে, অনর্থক দর্প করি না, পরস্পরকে জ্বালাতন না করি, পরস্পরকে হিংসে না করি। যারা সত্যি করে, যে সমস্ত বিশ্বাসী আমরা অনুমোদন পাওয়া দরকার আছে আমাদের নিশ্চয়ই, কিন্তু অনুমোদন পাওয়ার জন্য মানুষের দিকে নয়, কিন্তু ঈশ্বরের দিকে আমরা যারা তাকাই, আমরা কখনো অপরকে হিংসা করি না। তাদের অন্যদের হিংসা করার দরকারও পড়ে না, হিংসা করার দরকার নেই, কারণ আমরা ঈশ্বরের সন্তান। আমেন। কথা মনে রাখি মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আমরা কার সন্তান? আমরা হচ্ছি ঈশ্বরের সন্তান। তার যে অনুমোদন আমরা পাবো, তার গ্যারান্টি, যে গ্যারান্টি প্রেমময় গ্যারান্টি হিসাবে আমাদের তার পবিত্র আত্মা আছে। সে গ্যারান্টিটা কী? সে প্রেমময় গ্যারান্টিটা কী যে তার অনুমোদন আমরা পাবো? সে প্রেমময় গ্যারান্টি হচ্ছে আমাদের ঈশ্বর দিয়েছেন সিলমোহর করে, কি? সেই পবিত্র আত্মা আমাদের আছে। সেই জন্য বিশ্বাসীরা আসি, আমরা ঈশ্বরকে খুশি করার জন্য চেষ্টা করি, ঈশ্বরকে, প্রভু যিশুকে খুশি করার জন্য চেষ্টা করি। আর তাহলে অন্যদের অনুমোদন অত গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হবে না। অর্থাৎ
ঈশ্বরকে খুশি করার জন্য, জীবনযাপন করার জন্য আমাদের কাকে দেওয়া হয়েছে? পবিত্র আত্মাকে দেওয়া হয়েছে। পবিত্র আত্মার পরিচালনায় আছে আমরা প্রত্যেক দিন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, শুধু আত্মার বিষয়ে কথা এখানে বলা হচ্ছে না, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, শুধু রবিবার যখন গির্জায় আসছি, বুধবার যখন গির্জায় আসছি, শুক্রবার যখন নেট ফেলে আসি, তখন খালি পবিত্র আত্মা পরিচালনা করছে, সেই পবিত্র আত্মার পরিচালনায় পা বাড়াচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, নিশ্চয়ই করতে হবে। আরও জীবনে আরও অনেক বিষয় আছে, আরও অনেক দিন আছে, অনেক ঘন্টা আছে, অনেক সময় আছে, অনেকের সাথে আমরা মেলামেশা করছি, অনেকের সাথে কথাবার্তা বলছি, অনেকের সাথে সঙ্গ দিচ্ছি। আমরা এই প্রত্যেকটা ক্ষেত্রে জীবনে পবিত্র আত্মা যেভাবে পরিচালনা করছে সেইভাবেই তার পরিচালনায় পা বাড়িয়ে এগিয়ে যায়। তখনই ঈশ্বর সন্তুষ্ট হবেন, ঈশ্বর তখন খুশি হবেন, এবং তখনই আমরা বুঝতে পারবো সত্যি করে যে মানুষকে বেশি গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই, মানুষের অনুমোদন পাওয়ার কোনো দরকার নেই, মানুষের কাছ থেকে অনুমোদন পাওয়ার জন্য মানুষের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করার কোনো দরকার নেই। ঈশ্বর তার কাছ থেকে অনুমোদন পাওয়াটাই হচ্ছে সত্যিকারের অনুমোদন পাওয়া, যে অনুমোদন হচ্ছে চিরস্থায়ী অনুমোদন, এবং সেটা হচ্ছে আসল আশীর্বাদ, এবং সেটাই হচ্ছে আসল ফল উৎপন্ন পবিত্র আত্মার মাধ্যমে। সেটাই আজকে আমরা পাঠ করেছি, আলোচনা করলাম। মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আবার বলি, আসি আমরা পবিত্র আত্মার দ্বারা পরিচালনায় পা বাড়াই, পবিত্র আত্মার নির্দেশকে মেনে নিয়ে আমরা এই যে চরিত্র কথা এখানে বলা হচ্ছে, পবিত্র আত্মার যে ফলের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে যিশুর চরিত্রের বৈশিষ্ট্য। তাই যিশুর চরিত্রের বৈশিষ্ট্য তৈরি করতে পারবো আমরা তখনই যখন আমরা যিশুর মতো জীবনযাপন করবো, কিন্তু আমরা নিজেরা পাই না, সেই জন্য পবিত্র আত্মা আমাদের দেওয়া হয়েছে। আসি আমরা পবিত্র আত্মা পরিচালনায় পা বাড়াই, পবিত্র আত্মার নির্দেশকে মেনে নিই, সেভাবেই জীবনযাপন করি, আর আমাদের মধ্যে সেই ফল উৎপন্ন হোক, যিশুর চরিত্র, যে সমস্ত বৈশিষ্ট্য চরিত্রে, সেগুলো উৎপন্ন হোক, আর মানুষেরা আমাদের জীবনে প্রভু যিশু সেই চরিত্রের বৈশিষ্ট্যগুলো দেখুক, এবং তার গৌরব হোক, তার রাজ্য প্রতিষ্ঠা হোক। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেভাবে আশীর্বাদ করুন। আমেন। প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পবিত্র পরম মঙ্গলময় স্বর্গের পিতা ঈশ্বর সদা প্রভু, আমি তোমার পবিত্র নামে ধন্যবাদ, মহিমা, গৌরব ও প্রশংসা করি। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই সুন্দর বাক্যের জন্য। হ্যাঁ প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই। তুমি স্বর্গে গেছো, আমাদের জন্য স্থান প্রস্তুত করছে, কিন্তু তুমি আমাদের অনাথ রেখে যাওনি, তুমি আমাদের দিয়ে গেছো সেই পবিত্র আত্মা, তার জন্য তোমাকে ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু যিশু, পবিত্র আত্মা, সত্যের আত্মা, আমাদের সত্যে পরিচালনা করে, তোমাতে পরিচালনা করছে, সেগুলো তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাদের ক্ষমা করো, স্বীকার করি অনেক সময় অনেক ক্ষেত্রে পবিত্র আত্মা যেভাবে আমাদের পরিচালনা করতে চেয়েছে সেভাবে আমরা পরিচালিত হইনি, নিজেদের মতো আমরা নিজেদের পরিচালনা করেছি, জগতের মানুষের কাছ থেকে অনুমোদন পাওয়ার জন্য, জগতের মানুষের কাছে নিজেকে সম্মানিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, জগতের মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করার জন্য। প্রভু যিশু, অনেক সময় ভুল করেছি, পবিত্র আত্মার পরিচালনাকে মেনে নিইনি, তার জন্য তত্ত্ব ক্ষমা চাই। তুমি ক্ষমা করো, তোমার বাক্য অনুসারে আজকে তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, যেন এবার থেকে আমরা আর সেই ভুলটা যেন না করি, এবার থেকে আমরা পবিত্র আত্মার পরিচালনাকে যেন মেনে নিই। মণ্ডলী প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোন যারা যেখানে আছে শুনছে আমাদের এই ইউটিউবের মাধ্যমে, আমাদের প্রত্যেকে তুমি দয়া করো, যেন সেই পবিত্র আত্মার পরিচালনায় আমরা এবার থেকে পা বাড়িয়ে এগিয়ে যাই, এবং যেন প্রভু যিশু আমরা প্রেমের মাধ্যমে তোমার সমস্ত কার্যগুলি করি, যেন সেই যিশু তোমার সেই চরিত্রের যে বৈশিষ্ট্য, যেন সেই বৈশিষ্ট্য আমাদেরও জীবনে থাকে, যেন মানুষেরা তোমার সেই চরিত্রের বৈশিষ্ট্যগুলো আমাদের জীবন যেন দেখে তারা তোমাকে জানতে পারে, এবং তারা যেন তোমার গৌরব করে, যেন আমাদের জীবন তোমার রাজ্য প্রতিষ্ঠা করে। সে আশীর্বাদ তুমি করো, আমাদের সবাইকে সুস্থ রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, আনন্দে রাখো, তোমার স্বর্গদূতের মাধ্যমে বেষ্টন করে রাখো, কালবরি কুশের রক্ত আমন করে রাখো, যেন কোনো ভাইরাস আমাদের স্পর্শ করতে না পারে। আর প্রভু তোমাকে প্রার্থনা করি, এই ভাইরাস কোভিড-19টাকে তুমি যিশুর নামে ধ্বংস করে দাও, শেষ করে দাও। তুমি আমাদের কোভিড-19 মুক্ত পৃথিবী তুমি দাও প্রভু যিশু, তুমি অনুগ্রহ করো, দয়া কোনা কৃপা করো প্রভু যিশু, আমাদের সবাইকে প্রভু তোমার সেই পবিত্র আত্মার পরিচালনা দান করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা, সমাদর তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন এই পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই, আমেন। এখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মা, শান্তি, সহভাগিতা, আনন্দ আমাদের মিশন মণ্ডলী, গৃহমণ্ডলীতে যত বিশ্বাসী ভাই বোন আছেন, এবং বিশ্বে যে যেখানে যত বিশ্বাসী ভাই বোন আছেন
তাদের সকলের উপরে এখন থেকে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত বিরাজিত হোক। আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সবাইকে বলি জয় প্রভু যিশুর জয়।